হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বিভিন্ন রকম আমি সরল করার অঙ্ক দিয়েছি, তো আবার একটা নিয়ে এসেছি। তো যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দেবে তারা অবশ্যই দেখে রাখতে পারো। যারা জানো তো খুব ভালো কথা, যারা জানানো তারা অবশ্যই স্কিপ না করে একটু দেখে নাও অঙ্কটা কিভাবে করব। তো প্রথমে দেখো কি আছে, 8 টু দি পাওয়ার এইটাকে আমরা যদি ভাঙি, 8 কিসের কিউব হয়? 2 এর কিউব হয়। 2 দুগুণে 4 দুগুণে 8, তাহলে 2 টু দি পাওয়ার কিউব। আর এটা যা আছে আমি ইনটু দিয়ে লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে ইনটু আছে, এখানে 27টা আমরা কি জানি? 3 এর কিউব ইনটু 1/3 হলো। এখানে আছে কত? 32। 32টাকে ভাঙলে কি হবে? 2 টু দি পাওয়ার 5 হয়। 2 টু দি পাওয়ার 5 মানে 32। তো 5 ইন্টু -2/5। এবারে দেখো, এই 5 কেটে গেল, কোনাকুনি আছে তো তাই কেটে গেল, কিছু নেই মানে তো 1, তাহলে 3/1, তাহলে এই কোণে কেটে গেল। তাহলে এটা কি হলো? 2 টু দি পাওয়ার 2 হলো। ইন্টু এটা কি হলো? এটা 3 টু দি পাওয়ার 1, গুণ করে 1 বেরিয়েছে। এটা কি হলো? 2 টু দি পাওয়ার -2। এখানে একটা জিনিস দেখো, 2 টু দি পাওয়ার এখানে +2 আর এখানে -2। আমরা যারা সূচকের অঙ্ক করেছো তারা নিশ্চয়ই জানো যে বেশ একই থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তো এখানে 2 আছে, আর এখানে যদি আমরা প্লাস দিই, হ্যাঁ যোগ করবো, তার এটা কি আছে? -2। আরেকটা ধাপ তোমাদের বোঝানোর জন্য করিয়ে দিচ্ছি। আর এখানে কি আছে? ইন্টু 3 টু দি পাওয়ার 1 মানে 3। তো এখানে 2, এখানে 2 -2, তাহলে এই টু কেটে গেল। ইন্টু 3, 2 টু দি পাওয়ার কী হলো? এখানে 0 ইন্টু 3। আমরা জানি সূচকের নিয়ম অনুসারে, যারা সূচকের অঙ্ক করেছে অবশ্যই এটা জানো যে এটাকে যদি ধরা হয়, a টু দি পাওয়ার 0 সমান কী হয়? 1। অর্থাৎ কোনো সংখ্যা মাথায় 0 হলে সূচকের বেলা সেটা ওই যে 1, তাহলে এটা হয়ে যাবে কি? 1 ইন্টু 3 ইজিক্যাল টু 3। তো এই ধরনের অঙ্ক করার আগে সূচকের সূত্রগুলো বা নিয়মগুলো একটু তোমরা যদি জেনে নাও খুব ভালো হয়, তাহলে অঙ্কগুলো তোমাদের কাছে ইজি লাগবে। তো এই ছিল আজ একটা সূচকের সরল। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, একটি করে অবশ্যই লাইক দিও।